তারকেশ্বরে হকার্স ইউনিয়নের উদ্যোগে বুলটি রায়কে সংবর্ধনা। আজ তারকেশ্বর রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে বুলটি রায়কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর টাউনের সভাপতি উত্তম ভান্ডারী সহ হকার্স ইউনিয়নের সদস্যবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বুলটি রায়ের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন। উপস্থিত সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। তারকেশ্বর থেকে অনুপ কুমার মাঝির রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। জলের বোতল তো দিল না, জল হাতে গলা কি হবে? এটা অবশ্যই তারকেশ্বর বাসী হিসাবে আমাদের গর্বের ব্যাপার, কিন্তু এর পিছনে বুলটির যে অবদান আমার জানা, যে বুলটি একদম ঘরে দিয়েছিল, সেখান থেকে প্র্যাকটিস করতে আসতে সেখানেই ওনার বিবাহ হয় এবং সেখানে কিছুদিন হয়তো এই খেলাধুলো থেকে রিটায়ার্ড হয়ে গেছিল। যে লক্ষ্য, এই লক্ষ্যে সে আবার এই জীবন পালন করে একদম জায়গা থেকে এবং ভাড়াবাড়ি থেকে যেভাবে কঠোর পরিশ্রম করে আমরা দেখেছি যে সন্ধ্যেবেলা তারকেশ্বর হাই স্কুল মাঠে প্র্যাকটিস, রেলের স্টেশনে ওভারব্রিজের ওপর প্র্যাকটিস করে তার লক্ষ্য যে সে ইন্টারন্যাশনাল খেলবে এবং ভারতের নাম উজ্জ্বল করবে। শুধু ভারত নয়, হুগলি জেলা এবং তারকেশ্বরের নাম উজ্জ্বল করেছে। আপনারা জানেন যে বুলটি নিজের ইচ্ছায় এবং তার প্রচেষ্টা, তার লক্ষ্য এবং অবশ্যই তার ফ্যামিলি তাকে সহযোগিতা করেছে। না হলে এইভাবে সমস্ত কাজ করে তারপর সে নিজের পরিশ্রম করে সেই জায়গায় পৌঁছাতে পারত না। সর্বোপরি তারকেশ্বর বিধানসভার বিধায়ক থেকে শুরু করে সবাই যেখানে ও যেভাবে গেছে সবাই তার পাশে থেকে সহযোগিতা করেছে এবং আগামী দিনে আবার ওর জাপানে খেলা আছে, সেই জাপান যাওয়ার জন্য অবশ্যই সে ইন্ডিয়ার হয়ে সিলেক্ট হবে এবং আমাদের আশা যেভাবে প্রতিটা সংগঠন, প্রতিটা সমাজসেবী সংগঠন থেকে, আমাদের দলীয় তরফ থেকে, বিধায়ক থেকে সবাই যেভাবে সহযোগিতা করছে, ও নিশ্চয়ই ওর লক্ষ্যে আবার পৌঁছতে পারবে এবং আমরা ওর যেটা থাকার ব্যবস্থা সেটা ও নিজের প্রতিষ্ঠায় একটা জায়গা কিনেছে। আমরাও আমাদের সরকারি তরফে যাতে খুব তাড়াতাড়ি সেই বাড়িটা করতে পারে সেটাও ওকে বিধায়ক সাহেব আশ্বাস দিয়েছেন এবং বিধায়ক সাহেবের তরফ থেকে যতটা সহযোগিতা করবে। কারণ আমরা দেখেছি যেভাবে যে জায়গায় থাকে প্র্যাকটিস করে গিয়ে তার অন্তত মেন মানসিক শান্তি সেই জায়গাটা ও পায়নি। আমার মনে হয় সেটা হলে আরো ভালো জায়গায় যাবে। এই বয়সে সংসার জীবন সামলে যেভাবে যাচ্ছে, 19 জানাবার ভাষা নেই। আমরা শুধু বাবা তাআলার কাছে প্রার্থনা করব যে বুলটি তুমি তোমার আগিয়ে চলো, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাও। আমাদের সকলের আশীর্বাদ, সর্বোপরি বাবা তাআলার আশীর্বাদ তোমার পেছনে থাকবে। এই কথাই আমি ধন্যবাদ।
থেকে আপনাদের তারকেশ্বরে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। আমার তো সত্যি একটা চিন্তা ভাবনার বাইরে আমাদের সাংবাদিক স্যার, আমার দাদারা সবাই যে হকার দাদারা আছে, আমি এখানে এইভাবে আমাকে অনেক জায়গা থেকে দেখেছে, মানে এখানে এসে যে একটা মানে কি বলবো শান্তি ভাব, মানে ওটা অনেক জায়গায় গেছি, আমি অনেক বড় বড় এসে গেছি, কিন্তু এখানে এসে যেটা মানে আমি মনে হয় যে লাইফে সত্যি আমি সবকিছু পেলাম। দাদা ভাইরা যে এইভাবে আমার জন্য এতটা কিছু করবে, বিশেষ করে হেফরোজ আমাকে কালকে ফোন করে বলছে যে তুমি কোথায় আছো, এরকম এরকম ব্যাপার। আমি বলছি অবশ্যই যাবো, আমি কেন যাবো না। এইগুলো তো আমার জন্য মানে খুব ভালো খবর যে এখানে এসে এতটা আয়োজন করেছে, এতটা করেছে। সত্যি আমি দাদা ভাইদের যে আমি যদি থ্যাংক ইউ বলি ওটাও কম হবে, প্রণাম করলে ওটাও কম হবে। এইভাবেই যেইভাবে সাপোর্ট করছে, যেন আমাকে এইভাবেই সাপোর্ট করে আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। বিভিন্ন জায়গায় তো আপনাকে একাধিক সম্বর্ধনা দেওয়া হয়, আজকে দেখা গেল আপনার স্বামী দুজনকে একসঙ্গে দেওয়া হয়েছে, কি বলবেন, এটা কি আপনার লাগবে? লাইফে সব থেকে বড় যদি কিছু পেয়ে থাকি তো আমি এই হকার দাদাদের সঙ্গে পেলাম। মানে এরকম পাওয়া হয়তো আমার লাইফে ফার্স্ট হয় না। সব জায়গায় গেছি আমি একাই, ইনভাইট হয়েছি আমি একা, কিন্তু আমার স্বামীকে নিয়ে আমি খুব মানে অনেক জায়গায় গেছি, মানে এরকম ইনভাইট আমি খুব কম পেয়েছি। আর সব থেকে বড় ব্যাপার একটা কথা না বলে নয়, আমার স্বামী নাই যে আমার পাশে থাকতো বা সাপোর্ট নাই কি হতো, থাকলে আজকে আমি দুবাইয়ে গিয়ে 16 দিনের মধ্যে যে ছেলে মেয়েকে রেখে চলে গেলাম আমি, মেয়ে 9-এ পড়ে, ছেলে 8-এ পড়ে, এই সাহসটা উনি নাকি আমাকে দিতেন। তো এই জায়গা থেকে বোল্ট নিয়ে আসা আমার জন্য পুরো মানে কিছু বলার নেই এখানে। তো স্বামীর সাপোর্ট বড় সাপোর্ট, স্বামী তো সাপোর্ট করেইছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যারা সবাই মিলে আমাকে সাপোর্ট করেছে, পাশে এসে দাঁড়িয়েছে, ওনারা পাশে না দাঁড়ালে আজকে যে আমি দুটো গোল্ড একটা সিলভার নিয়ে এসেছি আমার পক্ষে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াতো। তো আগামীকাল আমি এইভাবেই সাপোর্ট চাইবো, যেন আমার পাশে এসে দাঁড়ায়, আমি আমার লক্ষ্যে যেন পৌঁছাতে পারি। যে আমার যে মেন লক্ষ্য আছে জাপানে যে যেন আমার চেষ্টা আমি একদম করে যাব। আপনারা যেইভাবে পাশে আছেন ওইভাবেই পাশে থাকুন, সবাই আমাকে সাপোর্ট করুন। আমাদের প্রতিটা চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ দিচ্ছি এবং আপনি আগামী দিনে আরো ভালোভাবে কোচ নাকি আজকে এই যে হকার বিমান থেকে আমাদের যে ব্যবস্থাপনা, কিন্তু আপনি তো হয়েছেন, কি বলবেন আপনি? আমরা একটা কথাই বলবো যে আমাদের যে হকার ইউনিয়নের পক্ষ থেকে আমাদের এই হকার ভাইটা যে এত করে চেষ্টা করে যে জায়গায় এগিয়েছে, বা ওনার যে ওয়াইফকে যে এত বড় একটা সাফল্য মঞ্চিত করবে বলে আমরা কোনোদিনই চিন্তা ভাবনা রাখিনি। আমরা জানি হকারদের ছেলেরা যে আছে তারা রান্না করবে, বাচ্চা ছেলে করে তাদের করে স্কুল নিয়ে যাবে, কিন্তু ইনি তো একটা অন্য জিনিস আমাদের একটা চমক দেখালো যে এটা চেষ্টা করলে কেন হকার কেন মুঠিয়া মজদুর থেকে রেলের হকার, মুঠিয়া বা রিক্সাওয়ালা, এটা সবাই পারে। ইনি কিন্তু একটা আমাদের এই সন্তোষ ভাই আমাদের দেখিয়ে দিল, বা আমাদের এই যে ইনি আছে ইনিও দেখিয়ে দিল যে আমি হকারের বউ হয়ে আমি আগামী দিনটা আরো কিছু করতে পারবো। তা আমাদের একটা করেই করবো, তালেকেশ্বর অফিস সমস্ত যে তালেকেশ্বর সবাই একটা গর্ব যে এরকম ভাবে হকারের বউ যে হয়েছে। আমি মনে করি যে তালেকেশ্বর অফিস কাছে একটাই অনুরোধ, এনার পাশে থাকবো, এনার সাথে সহযোগিতা বা এনাকে একটা উৎসাহ দিই, সবাই যাতে উৎসাহ দিয়ে তিনি একটা আগামী দিনে একটা ভালো জায়গা পৌঁছতে পারে। আরো একটা কথা বলবো যে আমাদের যে তালেকেশ্বর ওয়ার্ডের মধ্যে যে 15টা যে কাউন্সিলর আছে, আরো যে রাজনীতিক দপ্তর যারা আছে, তাদের চোখ খুলে দেখুন যে ইনি যেখানে থাকে সেইটা যাতে একটু ব্যবস্থা করুন। আমরাও চেষ্টা করবো আমাদের হকার ইউনিয়নের পক্ষ থেকে আমরা যেটুকু পারবো আমরা সাহায্য করবো বা আমরা সেটুকু আমরা সহযোগিতা করবো, এই বলে আমি আমার সূত্র আমি তালেকেশ্বর রেলের হকার ইউনিয়নের সেক্রেটারি। যারা আপনার করবেন একা থেকে হ্যাঁ
আমাদের